নমস্কার, আমাদের রান্নার জারটিতে আপনাদের সকলকে স্বাগতম। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। সেই 4 আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করতে হবে। দিল্লি থেকে এবার 2 জেলাশাসকের নির্দেশ পাঠালো নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর। ভোটার তালিকায় নাম নথিভুক্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছিল রাজ্যের 4 আধিকারিকের বিরুদ্ধে। সেই ঘটনায় আবার তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট 2 জেলার জেলাশাসক তথা জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ ডিইওকে এই নির্দেশ বলবৎ করতে বলেছে কমিশন আরও জানিয়েছে, এ বিষয়ে রিপোর্ট দিতে হবে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব এবং পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকার কাজ যাদের তত্ত্বাবধানে চলছিল, সেই 2 ইআরও এবং 2 এইইআরওকে সাসপেন্ড করেছিল কমিশন। শুধু তাই নয়, সেই নির্দেশ কার্যকর করার জন্য রাজ্যের তৎকালীন মুখ্য সচিব মনোজ পন্তকে বলেছিল। একবার নয়, এ নিয়ে 2 বার মনোজকে চিঠি পাঠিয়েছিল কমিশন। তাদের বিরুদ্ধে এফআইআর করার কথাও বলেছিল কমিশন। সেই নির্দেশ নিয়ে টানাপোড়েন শুরু হয় রাজ্য সরকার এবং কমিশনের মধ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন স্পষ্ট জানিয়েছিলেন, সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেবেন না তিনি। বলেন, আমি কারো কোনো পানিশমেন্ট হতে দেব না। তারপরে আর কমিশনের নির্দেশ কার্যকর হয়নি। তাই এবার সংশ্লিষ্ট জেলাশাসক বা ডিইওদের এফআইআর করার নির্দেশ দেওয়া হলো দিল্লি থেকে। 2 ইআরও এবং 2 এইইআরও ছাড়াও আরও কর্মীর বিরুদ্ধে এই একই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। ওই কর্মী ডেটা এন্ট্রির কাজে যুক্ত ছিলেন। বারুইপুর পূর্বের ইআরও এবং এইইআরও হিসেবে কাজ করছিলেন দেবোত্তম দত্ত চৌধুরী এবং তথাগত মণ্ডল। ময়না বিধানসভা কেন্দ্রের জন্য ওই 2 দায়িত্বে ছিলেন বিপ্লব সরকার ও সুদীপ্ত দাস। তাদের পাশাপাশি সুরজিৎ হালদার নামে এক ডাটা এন্ট্রি অপারেটরের নামেও এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখিত 4 আধিকারিকই ডব্লিউবিসিএস অফিসার। দেবোত্তম দক্ষিণ 24 পরগনা জেলার গ্রামীণ উন্নয়ন পর্ষদের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর হিসেবে কাজ করেন। তথাগত জয়নগর 1 ব্লকের 100 দিনের কাজের প্রকল্পে অ্যাসিস্ট্যান্ট অফিসার। বিপ্লব পূর্ব মেদিনীপুরের সংখ্যালঘু বিষয়কের জেলা অফিসার। সুদীপ্ত তমলুক ব্লকের পঞ্চায়েত অ্যাকাউন্ট্যান্ট এবং অডিট অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ময়না এবং বারুইপুর পূর্বের ওই 4 আধিকারিকের বিরুদ্ধে মূল অভিযোগ ভোটার তালিকায় বেঠিক অন্তর্ভুক্তির। তার পাশাপাশি নির্বাচন নিবন্ধন সংক্রান্ত যে তথ্যভাণ্ডার কমিশনের রয়েছে, তার গোপনীয়তা বজায় রাখতেও এই 2 আধিকারিকেরা ব্যর্থ হয়েছেন বলে কমিশন জানিয়েছিল। এই ধরনের খবর পেতে চ্যানেলটিকে লাইক করুন।